আল্লাহ পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 91 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এতদিন তোমার ঈমান আনার সময় হয়েছে? সারা জীবন বড় অন্যায় করে এখন সাইড হাঁটু একত্রিত হয়ে গেছে, এখন হুজুর আইনা বলো হুজুর একটু তাওবা করায়া দেন। আছে না নাই? এমন কিছু পাবলিক আছে না নাই? সাইড হাঁটু এক লোকে সারা জীবন মসজিদে দেখি নাই, নামাজের ধার দাঁড়ায় নাই, সিগারেট মদ জুয়া কোনোটাই বাদ নাই। এখন আইসে ছেলেরা খতিব সাহেবরে নিয়ে যেতে, ইমাম সাহেব একটু আসেন, বাবা তো যায় অবস্থায় একটু তাকে কি করায়া দেন, তাওবা ফরাইয়া দেন। এই তাওবা এটা হলো ফেরাউনের তাওবা। আমার আল্লাহ বলেন ফেরাউন তাওবা করছে, আর আমার আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, সারা জীবন অন্যায় করে এখন তাওবা করার সময় হয়েছে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আমার আল্লাহ বলেন তুমি ছিলে জমিনকে ফিতনা সৃষ্টিকারী একজন জালেম বাদশা। শুনো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমারে তো আমি মারমুই মারমু, শুধু তাই নয় তোমারে শুটকি বানায়া আমি ঝুলাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। যত ফেরাউন দুনিয়াতে আসবে তারা যেন তোমারে দেখে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের লাশ আজও আছে না নাই? আছে না নাই? ফেরাউনের লাশ দেখে কিন্তু শিক্ষা নেয়। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদ'আফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليهم الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আইজম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিসীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মুহররম মাসের দ্বিতীয় দুমাবারে আমাদেরকে মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এর জন্য সকল অন্তরস্থল থেকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো দিয়েছেন কে? এই জন্য জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মহান রবের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আমার আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, গত জুমাবারে আমরা আলোচনা শুরু করেছিলাম মুহররম, আশুরা, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আমরা সূরাতুল কসস থেকে আলোচনা শুনছিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরাকে কেন এত দামি করলেন সংক্ষেপে আমরা শুনব এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আজকে আমলের নিয়তে নোট করে নিব, যাতে করে আমরা আলোচ্য কথাগুলোর উপর সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আশুরা, আশরুন থেকে আশুরা মানে 10, আশুরা মানে কি? দশক। আশুরা মানে কি? দশক। মুহররম মাসের 10 তারিখকে সম্ভবত আমরা আশুরা হিসাবে চিনি। এই আশুরার মর্যাদা অকল্পনীয়। মুসলিম মিল্লাতের কাছে এটার মর্যাদা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে না, এর আগ থেকেই এই দিনের মর্যাদা ছিল কি ছিল না? আমরা গত জুমাবারে আলোচনা করেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তারা কি রাখে? সিয়াম পালন করে, রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন এই দিনে সিয়াম পালন করার কারণ কি, তখন তারা বলল ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন, যে এই দিনটা হলো এমন দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। তাহলে ফেরাউনটাকে জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগে যুগে কাউকে সম্মান দেন, কাউকে ক্ষমতা দেন, কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতাবানদের তালিকার মধ্যে একজনের নাম হলো ফেরাউন, যাকে আমার আল্লাহ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতার মালিক যাকে বানিয়েছিলেন। তিনি ক্ষমতা পাওয়ার পরে বনী ইসরাঈলদের উপর 5 ধরনের জুলুম নির্যাতন শুরু করলেন। কয় ধরনের? যেটা আমরা কোরআন থেকে পাই। আমরা গত জুমাবারে সূরাতুল কসসের ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম। আমি চিন্তা করেছি এই সপ্তাহে যদি ধারাবাহিক আলোচনা করি তাহলে আমরা আশুরার মূল পয়েন্টে আসতে পারবো না। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্তভাবে ফেরাউন কওমে মূসার উপরে কি কি নির্যাতন চালিয়েছিল আমরা সেগুলো দেখব। 1 নম্বর, ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন সন্দেহ করেছিল যে বনী ইসরাঈল থেকে কেউ না কেউ ফেরাউনের মসনদ দখল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি স্বপ্নে দেখালেন যে বনী ইসরাঈল থেকে কেউ এসে তার ক্ষমতা দখল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্ন দেখানোর পর থেকে ফেরাউনের আর ঘুম নাই। ফেরাউনের কি নাই? ঘুম নাই। তিনি তার পরিষদ নিয়ে বসলেন এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু ফেরাউনের মসনদে আঘাত হানবে বনী ইসরাঈল থেকে কেউ, আর সেটা ছেলে, এজন্য ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো বনী ইসরাঈলদের কোনো ছেলে সন্তানকে আর জীবিত রাখবে না, তিনি সকলকেই জন্মের পরই হত্যা করবে। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। তাহলে ফেরাউন 1 নম্বরে বনী ইসরাঈলদের উপর যে অত্যাচার শুরু করেছিল সেটা হলো নাবালক মাসুম বাচ্চাদেরকে হত্যা করা, জবাই করে হত্যা করা, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একটি অপরাধ। যেই ছেলেটার জন্ম হয়েছে মাত্র, তার কোনো অন্যায় আছে? আমরা শত্রুর ছেলেও যদি হয় তাকে আমরা আদর করি, বুকে টেনে নেই। তোর বাবার সাথে আমার শত্রুতা আছে, কিন্তু তোর সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি? কিন্তু সে চরম লেভেলের অত্যাচারী, এমন লেভেলের হলো তার বুকের ভিতরে কোনো দয়া মায়া ছিল না। কারণ ক্ষমতা ধরে রাখার জন্য যত
কিছু তার অ্যাপ্লাই করা দরকার সবগুলো করা শুরু করলো। আমার ক্ষমতা টিকায় রাখার জন্য যদি আলেম ওলামাদেরকে ফাঁসি দিতে হয়, এতে আমার কোনো আসে যায় না, ফাঁসি দেওয়া শুরু করে দিল। আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি লক্ষ আলেমকে জেলে পড়তে হয়, তাই করব, একটাও ছেড়ে দিব না, ঠিক কি না? এতে জনগণ তাকে ভালো বলুক আর খারাপ বলুক, তাতে আমার আসে যায় না। আমার আসে যায় তার জনপ্রিয়তা যদি তুঙ্গে উঠে যায়, কোন সময় যেন আমার মস্তদে আঘাত হানে। তাহলে ফেরাউন এরকম একটি আশঙ্কা থেকেই শিশু বাচ্চাদেরকে হত্যা করা শুরু করে দিল। প্রিয় ভাইরা, তাহলে এই যে শিশু বাচ্চাদেরকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা ক্ষমতার জন্য, এটা নতুন কিছু না। এটা নতুন কিছু আমরা যে এখন দেখতেছি, এটা আসলে নতুন নয়, এটা অনেক পুরাতন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাসাস 28 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদাব্বিহু আবনাআহুম, সে সিদ্ধান্ত গ্রহণ করলো এবং কাজ শুরু করে দিল। সে নিরপরাধ সদ্য ভূমিষ্ঠ সন্তানদেরকে সে হত্যা করা শুরু করলো। নাউযুবিল্লাহ। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, নারীদেরকে সে কিছু বলল না, তাদেরকে জীবিত রেখে দিল। কারণ নারীরা আর যাই হোক আমার ক্ষমতার মসনদে আসতে পারবে না, এই ধারণা ছিল ফেরাউনের, ঠিক কি না? কিন্তু এখন কি সেই ধারণা আছে আমাদের? এখন আমরা নারীদেরকেই বসায়া দেই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, তাইলে ফেরাউনও যে চিন্তা করে নাই, এখনকার মানুষরা সেই চিন্তা করে। আমার আল্লাহ বলেন, ওয়াইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত অপরাধী আছে, যত ফিতনা সৃষ্টিকারী আছে, এর মধ্যে অন্যতম একজন ছিল ফেরাউন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ সিদ্ধান্ত আর ফেরাউনের সিদ্ধান্ত কারটা সফল হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন মূসাকে পাঠাবেন, ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহ আছেন কোথায়? আরশে। আর ফেরাউন কোথায়? জমিনে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো এমন, আনতা তুরিদু ওয়া আনা উরিদু আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আরবিতে একটি প্রবাদ আছে যে আপনিও অনেক কিছু চান, আমিও অনেক কিছু চাই, কিন্তু দুনিয়ার মধ্যে তাই বাস্তবায়ন হয় যা আমার রব চান। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে তাই হয় যা কে চায়? আমার আল্লাহ মূসাকে জীবিত রাখতে চাইলেন, ফেরাউন কি মারতে পারবে? মারতে পারবে? আমার আল্লাহ ফেরাউনের গড়েই তাকে লালন পালন করলেন। সেই ইতিহাসে যদি আমরা যাই তাহলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে, সেটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু ফেরাউনের 1 নম্বরের অত্যাচার ছিল, সে পুত্র সন্তানদেরকে সে কী করলো? হত্যা করা শুরু করলো। 2 নম্বর, পবিত্র কোরআনে সূরাতুল বাকারা সর্ববৃহৎ সূরা, 2 নম্বর সূরা 49 নম্বর আয়াতে ফেরাউনের 2 নম্বর অত্যাচারের স্টিম রুলারের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন। আমার আল্লাহ বলেন, ফি সুইল আযাবি ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন চক্রান্ত শুরু করলো কি? সে চরম দাসত্ব, অপমানজনক শ্রমে বনি ইসরাইলীদেরকে বাধ্য করা শুরু করলো, যে যত রকমের খাটানি খাটানো যায় বনি ইসরাইলদেরকে দাস হিসাবে খাটাতে শুরু করলেন। সেই দাস প্রথা, যে তুমি গোলাম, তোমার ছেলেও গোলাম, তোমার 14 গোষ্ঠী গোলাম, আর আমি রাজা, আমার ছেলেও রাজা, আমার 14 গোষ্ঠী রাজা, এরকম একটি মনোভাব ফেরাউনের সময়ে ছিল কি ছিল না? তাহলে বনি ইসরাইল থেকে নবী বংশের যত মানুষ ছিল তাদের সকলকে তারা কি বানায় রাখলো? দাস দাসী, গোলাম। তোমাদের জন্মই হয়েছে ফেরাউনের গোলামি করার জন্য, তাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল। তাহলে তাদের জন্ম হয়েছে দাসত্বের জন্য। এই দাস প্রথা আমার দেশে অনেক ধর্মে আছে, যারা যেই পেশা ওই পেশার মানুষদের সাথে, ভালো পেশা যারা আছে এদের বিবাহ হয় না,
এদের দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, আবার এরা ঘরে প্রবেশ করলে ঘরটা আবার মুছে দেয়। এমন কিছু ধর্ম আছে না নাই? আছে না নাই? ইসলাম এই দাস প্রথাকে চিরতরে বিলুপ্ত করে দিলেন। ইসলাম বেলালকে যেই কাতারে দাঁড় করালেন, আবু বকর উসমানকেও সেই কাতারে দাঁড় করিয়ে দিলেন, ঠিক কি না? বেলাল হাবশি কালো গোলাম হওয়ার পরেও ওসমান, সম্পদশালী ওসমান, মদিনার মধ্যে, মক্কার মধ্যে সবচাইতে সম্মানিত, সবচাইতে ধনবান লোকটাকে দাঁড় করালেন কার সাথে? সবচাইতে সম্পদ নাই, সম্পদহীন, একেবারে নগণ্য একটা মানুষকে, যার পরনের লুঙ্গিটা ছাড়া আর কিছু নাই। ব্যবসা বাণিজ্য টাকা করি তো দূরের কথা, পরনের লুঙ্গিটা ছাড়া ওর আর কিছুই নাই। ওই লোকটাকে ওসমানের সাথে দাঁড় করায়া দিলেন আর বললেন, ওসমান কাতার সোজা করো, পায়ে পা মিলাও, কাঁধে কাঁধ মিলাও, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের মধ্যে উঁচু নিচু নাই। মহান রবের সামনে যখন আমরা দাঁড়াই, আমরা সকলেই এক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে ফেরাউন এই দাসপ্রথা, দাসত্ব, অপমানজনক শ্রমে বাধ্য করলো বনী ইসরাঈলীদেরকে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, সে সন্ত্রাস দমন নীতি চালানো শুরু করলো। এটা চালানোর উদ্দেশ্য হলো বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে কি করা? হত্যা করা। নানানভাবে সে বুঝাইয়া সুজাইয়া মানুষদেরকে যে এরা যুদ্ধ অপরাধী, এরা এই, এরা সেই, এরা যদি এই বাচ্চাগুলো যদি বড় হয় তাহলে এরা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে যাবে। এজন্য আমরা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য বনী ইসরাঈলের বাচ্চাদেরকে আমরা হত্যা করতেছি। এরা কারা? পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য নিষ্পাপ মানুষদেরকে এরা জেলে পুরতেছে, হত্যা করতেছে। এদের মিশন কি? পৃথিবীকে কলঙ্ক মুক্ত করা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, যেই দমন নীতি, জঙ্গিবাদ নীতি আর যেটাই আপনি শুরু করেন, আপনার মনের ভিতরে কি আছে আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরাউন নামক একজন বাদশা দুনিয়ার মধ্যে ছিল। সে এত উদ্রত আচরণ করা শুরু করলো, জমিনের মানুষদেরকে নানান ভাগে বিভক্ত করা শুরু করলো, যে তুমি সুন্নি, তুমি ওয়াহাবি, তুমি খারেজি, তুমি তাবলিকি, তুমি পাবলিকি, তুমি এই, তুমি সেই, নানান দলে বিভক্ত করা শুরু করলো। কে? ফেরাউন। কে? এই নীতি এখনো আছে না নাই? আছে না নাই? টুপি দেখে দল হয়, পাঞ্জাবি দেখে দল হয়, দাড়ি দেখে দল হয়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই নীতিটা ফেরাউন শুরু করেছিল। শুধু তাই নয়, সেই ডিভাইড নীতি শুরু করলো। একদল মানুষদেরকে একেবারে, যারা ক্ষমতায় যাওয়ার আশঙ্কা, যাদের জনপ্রিয়তা বেশি, তাদেরকে, তাদের সন্তানদেরকে হত্যা করে তাদেরকে নেতৃত্ব শূন্য বানাতে চাইল। কে চাইল? ফেরাউন। আর আমার আল্লাহ কি বলেন জানেন? আমার আল্লাহ বলেন, অনুরিদ, আমি চাইলাম। কে চাইলেন? কে চাইলেন? আল্লাহ চাইলেন। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। সে দুনিয়ার মধ্যে যাকে, যাদেরকে হত্যা করতে করতে, ফাঁসিতে ঝুলাতে ঝুলাতে, জেলে পুড়তে পুড়তে, নেতৃত্ব শূন্যে কুটায় পুষিয়ে দিতে চাইল, আমি আল্লাহ তাদেরকে নেতা বানাতে চাইলাম। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন তাদেরকে হত্যা করে নেতৃত্ব শূন্য বানাতে চাইল, আর আমার আল্লাহ চাইলেন তাদের হাতে কি দিতে? ক্ষমতা দিতে। কার চাওয়া হবে বলেন তো? আমার আল্লাহ যাকে হত্যা করতে ফেরাউন চাইল, ফেরাউনের ঘরেই আমার আল্লাহ মূসাকে বড় করলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যখন মূসা আলাইহিস সালাম ভেসে আসলেন ফেরাউনের বাড়ির পাশে, আসিয়া যখন দেখলেন ফেরাউন মূসা আলাইহিস সালামের সেই বাক্সটা তিনি কেড়ে নিলেন, উঠাই নিলেন, খুব আদর আপ্যায়ন করা শুরু করলেন। ফেরাউনের জ্বালাপালা শুরু হয়ে গেছে। এখন ফেরাউন বলে, না, এর বাঁচায় রাখা যাবে না, এর হত্যা করো।
তখন আসিয়া বলে, তুমি তো নিজেকে রব বলে দাবি করো, তুমি বলো ফাকালা আনা রব্বুকুমুল আলা, কিন্তু আজ পর্যন্ত আমার তো একটা সন্তান দিতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নিজে নিজে অনেক বাহাদুর মনে করো, তুমি কতটুকু বাহাদুর এটা তো আমি জানি। তুমি আজ পর্যন্ত আমার একটা সন্তান দিতে পারো নাই। ফেরাউনের কোনো সন্তান ছিল না। প্রিয় ভাইয়েরা, তিনি যদি রব হন, তিনি যদি মানুষ বানায়া থাকেন, তাহলে নিজের সন্তানই তিনি স্ত্রীর গর্ভে দিতে পারছেন না। অত অকর্মা ফেরাউন। অকর্মা বানালেন কে? কে বানালেন? আসিয়া বললেন, দেখো আমাদের বংশ থেকে লালন পালন করি, সে তো একেবারে বাচ্চা, তাকে যদি আমরা লালন পালন করি সে আমাদের চোখের মণি হবে, সে তোমার উত্তরসূরি হবে। বলছেন কে? আসিয়া। ফেরাউন এখন চিন্তা করে দেখলো, না আসলে যেটা বলে আসলে তো মন্দ না। আমার এত সম্পদ, এত ক্ষমতা, এগুলো খাইব কে? মানুষ তো নাই, একটা পালক পুত্র দরকার। যেই ফেরাউন কুলে নিল, সাথে সাথে ফেরাউনের গালে মুসা চপেটাঘাত করলো। সুবহানাল্লাহ। আসলে বাচ্চা, কিন্তু ফেরাউন তো বুঝতেছে কে মারছে, ঠিক কি না? ফেরাউন গালে হাত দিয়ে কয়, এরে আর রাখা যাবে না, এরে আর কি করা যাবে না, রাখা যাবে না। কিন্তু মানুষরা বলতেছে, বাচ্চা আপনি মানুষদের সাথে রাগ করেন, এই বাচ্চা মানুষটা যে মাত্র এত বাচ্চা, একটা গালে আগা দিছে, কি কিছু বুঝে? ফেরাউনকে তোমরা বুঝো না, আসলে বুঝে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের গর্ভের সন্তান, মুসার মায়ের নিজের দুধ পান করায়া টাকার বিনিময়ে আমার আল্লাহ মুসাকে বড় করলেন ফেরাউনের ঘরে, ঠিক কি না? সেই ইতিহাস আমরা সূরাতুল কসস শুরু করলে ধারাবাহিক ইতিহাস আমরা শুনতাম। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো একটা সময় সুযোগ বুঝে ইনশাআল্লাহ কোরআন শরীফে প্রায় 42টি সূরায় 532টি আয়াত আছে মুসা এবং ফেরাউনের। কয়টা আয়াত বলেন তো? 532টা। এই সূরাগুলোর আয়াতগুলো তেলাওয়াত করলে অনেক দীর্ঘ আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মুসা এবং ফেরাউনের আলোচনা আমরা করব। প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে ফেরাউন যেই চক্রান্ত শুরু করলো মুসা আলাইহিস সালামের জাতিদের ওপর, সেটা হলো ফেরাউনের আদেশ অমান্য করলেই তাদের হাত পা কেটে শুলিতে চড়ানো একটা আইন জারি করলো, যে বনি ইসরাইল থেকে কেউ যদি মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে কেউ যদি ফেরাউনের নির্দেশ অমান্য করে, তার হাত কেটে দিবে, পা কেটে দিবে, শুলিতে চড়ায়া তাকে মৃত্যুদণ্ড দিবে। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে পাঠালেন লাঠি দিয়া, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ 9টা নিদর্শন দিয়েছেন। কয়টা? এর মধ্যে একটা ছিল লাঠি। কি ছিল? লাঠি। জাদুকরদের সামনে যখন মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, আর জাদুকরদের সব জাদু যখন লাঠি খেয়ে ফেললো, তখন জাদুকরেরা সেজদায় পড়ে গেল। কিসে পড়ে গেল? সাথে সাথে সেজদায় পড়ে গেল। আর জাদুকরেরা মুখ থেকে স্বীকৃতি দিল, হে মুসা, মুসা যে জাদু দেখাইছে এটা আসলে কোনো জাদু না, এটা কোনো জাদুকরের জাদু হতে পারে না। আমরাও স্বীকৃতি দিলাম মুসা কোনো সাধারণ মানুষ নয়, মুসা অবশ্যই মহান রব কর্তৃক প্রেরিত কোনো নবী অথবা রসুল হবে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন কি বলল? লাআকতাআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। পবিত্র কোরআনে সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, তখন ফেরাউন বলল, তোমরা এগুলো কি বলতেছো? মুসাকে পরাজিত করার জন্য আমরা তোমাকে আনলাম, তোমাদেরকে আনলাম, আর তোমরা মুসার কাছে মাথা নত করলা। শোনো, তোমাদের হাতগুলো আমি কেটে দিব, পাগুলো আমি কেটে দিব, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের সকলকে শুলিতে চড়ায়া এই অপরাধের শাস্তি আমি দিব। নাউজুবিল্লাহ। এখন জাদুকরেরা বলে, তুমি যেই শাস্তিই দাও আমরা সেটা মেনে নিব, সেটা সাময়িক, আমাদেরকে মৃত্যুর পরে তুমি শাস্তি দিতে পারবা না। কিন্তু মুসা যেই রবের দাওয়াত দিচ্ছেন, তিনি তো শাস্তি দিবেন মৃত্যুর পর থেকে শুরু, এটার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, জাদুকরেরা সবাই ঈমান আনলো, কিন্তু ফেরাউন কি করলো না? ঈমান। 5 নম্বরে ফেরাউন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, পবিত্র কোরআনে 79 নম্বর সূরা 24 নম্বর আয়াতে
পঞ্চম নম্বরের যেই টর্চার বনি ইসরাঈলীদের উপর ফেরাউন করলেন, আমার আল্লাহ সেটা তুলে ধরলেন সূরাতুন নাজিআতের 24 নম্বর আয়াতে, যে তাদেরকে কর্তৃত্বের দাবি করে মানুষকে গোলাম বানিয়ে ফেলা। ফেরাউন নিজেকে নিজে দাবি করলো, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি 60 বছর ধরে ক্ষমতায় আছি, আমার ক্ষমতা ছিনিয়ে নিবে কে? আমি শুধু মানুষ না, আমি শুধু দেশের ক্ষমতাবান না। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, মুসা যেই রবের দাওয়াত দিচ্ছে ওই রবের চাইতেও বড় রব আমি, নাউযুবিল্লাহ। তাহলে ফেরাউন এই ধরনের আচরণগুলো নবী মুসা আলাইহিস সালাম এবং তার জাতির প্রতি করলেন। অতঃপর আমার আল্লাহ নবী মুসাকে 9টা নিদর্শন দিয়ে ফেরাউনের কাছে পাঠালেন। কয়টা নিদর্শন দিয়ে? 1 নম্বরে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন। কি দিলেন? লাঠি দিলেন। লাঠি দিয়ে বলছেন, ও মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, আমি এত বড় ফেরাউনের দাওয়াত দিব, আমার হাতে তো কিছুই নাই, আমি কি করব বলেন? আমি এত বড় ক্ষমতাধর একজন মানুষের কাছে আমি যাব, তার ঘরে আমি লালিত পালিত হচ্ছি, আবার পালায় আসছি, ঠিক কি না? এখন তার কাছে গিয়ে আমি কোন মুখে যাব? আপনি আমার একটা পাওয়ার দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আলকি আসাক, হে মুসা তোমার হাতের লাঠি ফেলো। লাঠি ফেলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। বিরাট বড় অজগর, সুবহানাল্লাহ বলবেন না? বানালেন কে? কে বানালেন? ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। আমার আল্লাহ পবিত্র কোরআনের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাআলকা আসা, হে নবী মুসা আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনি নিজে একা যাচ্ছেন না, আপনাকে তিনি দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন, যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি সকল ক্ষমতার মালিক। ও মুসা আপনি বেশি কিছু প্রয়োজন নাই, আপনার হাতে এটা কি? নবী মুসা বলেন, ও আল্লাহ এটা তো লাঠি, এটা দিয়ে আমি ছাগলকে পাতা পেরে পেরে খাওয়াই। আমার আল্লাহ বলেন, ও মুসা ফাআলকা আসা, তুমি একটু মাটিতে ফেলো, ফাইদা হিয়া সু'বানুম মুবিন। বিরাট বড় এক অজগর সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, ক্বালা লা তাখাফ, হে মুসা তুমি ভয় পাও না, ধরে ফেলো, ঘেটিতে ধরে ফেলো, যত বড় বিষাক্তই হোক না কেন। নবী মুসা ঘেটি ধরলেন আর সাপ আবারও লাঠিতে পরিণত হলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাঠায়া দিলেন নবী মুসাকে। নবী মুসা বলেন, হে আল্লাহ একটা ক্ষমতা দিলেন, আর কি দিবেন? আরও কিছু বিশেষ পাওয়ার দরকার আছে না নাই? নবী মুসাকে আবার আরেকটা পাওয়ার দিলেন, বড় একটি পাওয়ার। সেটা কি? মুসা আলাইহিস সালাম যখন হাত উপর করতেন, তার হাতের নিচে সূর্যের আলোর মতো আলোকিত একটি বস্তু এত আলোকিত হয়ে যেত, মানুষ সেটার দিকে তাকাতে পারতেন না। সুবহানাল্লাহ। ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। তিনি যখন হাত বের করলেন তখন তা দেখার জন্য উপস্থিত সকলের সামনে শুভ্র এবং দীপ্তময় হয়ে উঠল। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পাওয়ার দিলেন কাকে? মুসা আলাইহিস সালামকে। 3 নম্বরে আমার আল্লাহ তাদেরকে একটি দুর্ভিক্ষিত ফেললেন। ফেরাউনকে আমার আল্লাহ কিসে ফেললেন? দুর্ভিক্ষে, খাবারের মতো কিছু নাই। ওয়ালাকাদ আখাযনা, সূরাতুল আরাফ পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 130 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিন ওয়া নাকসিম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াদ্দাক্কারুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের জাতিদেরকে এমন এক দুর্ভিক্ষে ফেললেন যে দুর্ভিক্ষ থেকে উত্তরণের কোনো উপায় তারা পাচ্ছিল না। অতঃপর নবী মুসার কাছে সকলে গেল, হে নবী মুসা, আপনি তো দাবি করেন আপনি আল্লাহর প্রেরিত রসুল, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন যে আমাদের দুর্ভিক্ষ আমার আল্লাহ যেন উঠায় নেয়। ফেরাউন তো পারতেছে না, আপনি একটু আল্লাহর কাছে বলেন। প্রিয় ভাইরা, নবী মুসা তাদের থেকে ওয়াদা নিলেন, আল্লাহ যদি দুর্ভিক্ষ উঠায় নেন, আল্লাহ যদি করুণা উঠায় নেন,
আপনারা কি সকলে আল্লাহরে মানবেন? আল্লাহর আদেশগুলো মেনে নেবেন? তারা সকলে বলেন হ্যাঁ। হে নবী মুসা, ওয়াদা দিলাম এইবার যদি বিপদ চলে যায়, দুর্ভিক্ষ চলে যায়, আমরা সকলে মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, নবী মুসা দোয়া করলেন, বিপদ চলে গেল, কিন্তু যেই লাও সেই কদু তারা আর মানল না। প্রিয় ভাইয়ার, এরপরে আবার আল্লাহ আবার 4টা মুসিবত পাঠালেন। 1 নম্বরে পঙ্গপাল, 2 নম্বরে উকুন, 3 নম্বরে ব্যাঙ, 4 নম্বরে রক্ত। এই 4টি জিনিস সবগুলো পাঠালেন কার কাছে? ফেরাউনের গদিতে আশেপাশে সব জায়গায় উকুন আর উকুন, যে জায়গায় ধরে ওই জায়গায় উকুন। এখন তো উকুন আমাদের মাথা, কিন্তু এত বেশি উকুন যে খাবারে উকুন, শুইতে গেলে উকুন, যেখানেই যাবেন সেখানেই কি বিরাট বড় এক আযাব। নবী মুসা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, উকুনকে আমার আল্লাহ দূরে সরাইয়া দিলেন। এরপরে আমার আল্লাহ আবারও পাঠালেন পঙ্গপাল। প্রিয় ভাইয়েরা, এখনও অনেকে হয়তো ইউটিউবে দেখতেছেন, এখনও পৃথিবীতে এমন কিছু পঙ্গপাল আছে, এগুলো এক দাঁড়ছে এক সারিতে একদিকে বের হয়, যেদিক দিয়ে যায় সকল ফসলাদি খেয়ে একেবারে তছনছ করে চলে যায়। এখনও বর্তমানে এরকম কিছু পঙ্গপাল পৃথিবীতে আছে। প্রিয় ভাইয়েরা, এমন পঙ্গপাল পাঠালেন যারা জমিতে যা কিছু আছে সব খায়া শেষ। প্রিয় ভাইয়েরা, আবারও নবী মুসা দোয়া করলেন, সেটা আমার আল্লাহ দূরে সরাই দিলেন। এরপরে আমার আল্লাহ আযাব হিসাবে পাঠালেন ব্যাঙ। কি পাঠালেন? ব্যাঙ। যেখানেই যায় সেখানেই ব্যাঙ, খাবারে ব্যাঙ, শরীরে ব্যাঙ, বিছানাতে ব্যাঙ, মন্ত্রী পরিষদে ব্যাঙ, যেখানে যায় কোটি কোটি ব্যাঙ। এত ব্যাঙ কোত্থেকে আসলো কেউ জানে না। আবার নবী মুসার কাছে গেলেন, নবী মুসা দোয়া করলেন, সেই ব্যাঙ চলে গেল। এরপরে আমার আল্লাহ আবার পাঠালেন রক্ত, যে দুনিয়াতে আর কোনো খাওয়ার উপযুক্ত কোনো পানি নাই, যত পানি যেখানে রাখা আছে সবগুলো রক্তে পরিণত করলেন কে? আল্লাহ। তারা বড় বিপদে পড়ে গেলেন, তারা আবার নবী মুসার কাছে গেলেন, নবী মুসা আবারও দোয়া করলেন, সেই রক্তকে আমার আল্লাহ দূরে সরাইয়া আবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 133 নম্বর আয়াতে এই 4টি বিপদের কথা একসাথে আমার আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমার আল্লাহ ছিলেন সবগুলো দূর করার পরেও তারা ছিল অহংকারী। তারা কি ছিল? অহংকারী। ওয়া কানু কওমান মুজরিমিন, তারা ছিল পাপী জাতি। এত কিছু দেওয়ার পরেও তারা ঈমান আনলো না। 8 নম্বরে আমার আল্লাহ তাদেরকে এমন বিপদে ফেললেন, যেই বিপদ থেকে কোনোভাবেই তারা ফিরতে পারছেন না। মহা বিপদ, মহা সংকট আমার আল্লাহ দুনিয়াতে দিলেন। অতঃপর আবার নবী মুসা দোয়া করলেন, কিন্তু নবী মুসা দোয়ার পরে বিপদ কেটে যাওয়ার পরে আবারও তারা যেই সেই। অতঃপর নবী মুসা আল্লাহর কাছে হাত তুললেন, কি বলে? ওয়াকালা মুসা রব্বানা إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। নবী মুসা নিরুপায় হয়ে সর্বশেষ হাত তুললেন কার কাছে? এতগুলো বিপদ দূর করার পরেও যারা ঈমান আনে নাই, তারা কি আর ঈমান আনার আশঙ্কা আছে? তখন নবী মুসা আল্লাহর কাছে হাত তুললেন। এরপরেও নির্যাতন নিপীড়ন বন্ধ হচ্ছে না। নবী মুসা দোয়া করলেন, ওয়াকালা মুসা, মুসা বললেন, রব্বানা, হে আমার রব, ইন্নাকা আতাইতা ফিরআউন, ও আমার রব, নিশ্চয়ই আপনি ফেরাউনকে, ওমালাআহু, এবং তার পরিবারবর্গকে, মন্ত্রী পরিষদকে, ওমালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আপনি দুনিয়ার চাকচিক্য এবং ক্ষমতা দিছেন। হে আল্লাহ, আপনি ফেরাউনকে এত ক্ষমতা দিছেন কেন? এত পাওয়ার কেন দিছেন? এত ধনসম্পদ কেন দিছেন? রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, এই ক্ষমতা আর পাওয়ারের কারণে, ধনসম্পদের কারণে, এই ক্ষমতা আর ধনসম্পদ
তাদেরকে আপনার পথ থেকে বিভ্রান্ত করে কাফের বানিয়ে রেখেছে। প্রিয় ভাইরা, তাহলে দুনিয়ার মধ্যে ক্ষমতাসীন যারা আছে, ক্ষমতা পাওয়ার পরে বেশিরভাগ লোক আল্লাহকে ভুলে যায়। কারে ভুলে যায়? কারে ভুলে যায়? আল্লাহরে ভুলে যায়। প্রিয় ভাইরা, আমার নবী মুসা আল্লাহর কাছে তখন দোয়া করলেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, হে আল্লাহ তাদের ক্ষমতার মস্তদে আপনি আগুন জ্বালায়া দেন, তাদের ক্ষমতা আপনি ধ্বংস করে দেন, তাদের সম্পদ যা আছে সবগুলো আপনি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন। অশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে আপনি কঠিন বানায়া দেন। ফালা ইউমিনু, তারা যেন ঈমান না আনে। হাত্তা ইয়ারাফুল আযাব আল আলিম, যতক্ষণ না পর্যন্ত আপনার আযাব তারা দেখে। নবী মুসা দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেলেন, কিন্তু তাদের ফিরার কোনো নিশানাই পেলেন না। তখন নবী মুসা দোয়া করলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা যখনই দোয়া করলেন, আমার আল্লাহ বলেন, ও নবী মুসা, আপনার দোয়া কবুল করে নিলাম। আপনার দোয়া কি করলাম? উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, আপনি একটু স্থির থাকেন, একটু ধৈর্য ধরেন। এই না 10 বছর হয়েছে, আর একটু ধৈর্য ধরেন। এই না 15 বছর হয়েছে, আর একটু ধৈর্য ধরেন। এই না 20 বছর হয়েছে, আর একটু ধৈর্য ধরেন। এই না 60 বছর হয়েছে, আর একটু ধৈর্য ধরেন। ইতিহাসের পাতা থেকে পাওয়া যায় সেই ফেরাউন প্রায় 65 বছর ক্ষমতায় ছিল। 60 থেকে 65 বছর। তখন ফেরাউন আসলে কোনো ব্যক্তির নাম ছিল না। ফেরাউন তখন যিনি ক্ষমতায় থাকতেন তাকেই ফেরাউন বলা হতো। তখন মুসার আমলে যেই ফেরাউন ছিলেন, ক্ষমতাধর ছিলেন, তিনি প্রায় 60-65 বছর ক্ষমতায় ছিলেন। এমন ক্ষমতা বর্তমান পৃথিবীতে কেউ আছে নাকি? আমরা তো 60-65 বছর বাঁচিও না, ঠিক কিনা বলেন? অনেকে এর আগেই দুনিয়া থেকে চলে যায়। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ নবী মুসার দোয়া আল্লাহ কবুল করলেন, আর বললেন, ও নবী মুসা, একটু ধৈর্য ধরেন, দিশেহারা হবেন না, আমার আল্লাহর ওয়াদা সামনে আছে। প্রিয় ভাইয়েরা, অতঃপর আশুরার ঘটনা, অতঃপর সর্বোপরি আমার আল্লাহ, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহর ইয়াবসাল লা তাখাফু দারাকান ওয়া লা তাখশা। আমার আল্লাহ সূরাতুত তাহা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, 77 থেকে 78 নম্বর আয়াতে আমার আল্লাহ নবী মুসাকে বললেন, ও নবী মুসা, সামনে যখন রাত আসবে আপনি আপনার দলবল সহ সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে চলে যান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মুসা, আপনি ভয় পায়েন না। আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকা ফিল বাহর। ও নবী মুসা, আমি আপনাকে যে লাঠি দিছি, যে লাঠি ফেললে সাপ হয়ে যা, ওই আল্লাহ নবী মুসাকে ক্ষমতা দিলেন লাঠির বাড়িতে সমুদ্রে আমার আল্লাহ রাস্তা বানায়া দিলেন। প্রিয় ভাইয়ার, আমার আল্লাহ বললেন, আপনি ভয় পাইয়েন না। তাদেরকে বলেন ভয় না পাইতে, আমি আল্লাহ আপনাদেরকে যাওয়ার মতো সমুদ্র পারে রাস্তা বানিয়ে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, অতঃপর নবী মুসা আল্লাহর কথা অনুযায়ী শুনে রাত্রে নিশীতে বনি ইসরাঈলীদেরকে নিয়ে নবী মুসা ছুটলেন যে ফেরাউনের রাষ্ট্রে আর থাকবেন না, তিনি চলে যাবেন একদিকে। প্রিয় ভাইয়ারা, ফাআওহাইনা ইলা মুসা, আমার আল্লাহ ওহী নাজিল করলেন মুসার কাছে। যখনই সমুদ্র পাড়ে গিয়ে মুসা উপস্থিত হলেন, আমার আল্লাহ বলেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, হে নবী মুসা, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রে পারে আপনি বাড়ি দেন। নবী মুসা যখনই সমুদ্র পাড়ের দিকে গেলেন, পিছনের দিকে দেখতেছেন ফেরাউন তার দলবল সহ বনি ইসরাঈলীদেরকে চিরতরে জমিন থেকে মুছে দেওয়ার চক্রান্ত কষে ফেরাউন নিজে সহ সদল বলে নবী মুসা এবং তার অনুসারীদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে অগ্রসর হচ্ছে সামনের দিকে। প্রিয় ভাইয়েরা,
প্রিয় ভাইয়েরা, নেতা নেত্রীদেরকে মাইরা ফেলছে, আর কিছু সংখ্যক মানুষ আছে, এদেরকে যদি মুছে দেয় তাহলে পৃথিবীর ইতিহাসে আর বনি ইসরাইল বলে কেউ থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলে নবী মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আপনারা হাতের লাঠি দিয়ে সাগরে বাড়ি মারেন। নবী মূসা যখনই আঘাত করলেন, আমার আল্লাহ ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, নদীর মধ্যে রাস্তা বানিয়ে দিলেন, সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিলেন। আর নবী মূসা এবং তার অনুসারীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পাড়ি দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ফেরাউন সামনে এসে উপস্থিত, তারা সাগরের মধ্যখানে। কিন্তু এখানে দেখতেছেন কি বিরাট বড় রাস্তা। ফেরাউন মনে করতেছেন আমিও বানাই নাই, আমার সরকারও বানায় নাই, এত উন্নয়ন, এত টানেল বানাইলাম, এত ফ্লাইওভার বানাইলাম, সমুদ্রের ভিতরে তো কোনো টানেল আমি বানাই নাই, এই টানেল বানাইলো কে এত সুন্দর করে? হ্যাঁ, এটার বাজেট তো ছিল না আমার। ফেরাউন এসে অবাক হয়ে গেল, যখন রেডিমেড রাস্তা পাইল, ফেরাউনও তার দলবল সহ সেই রাস্তায় ওঠা শুরু করলো। কিন্তু রাস্তা আল্লাহ কাদের জন্য বানাইছেন? মূসা এবং তার অনুসারীদের জন্য, ফেরাউনের জন্য আল্লাহ বানান নাই। প্রিয় ভাইয়েরা, ফেরাউন মধ্যবর্তী স্থানে পৌঁছলো, আর ওদিক দিয়ে নবী মূসা এবং তার অনুসারীরা সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। রাস্তা কি আর দরকার আছে? যাদের জন্য আমার আল্লাহ রাস্তা বানালেন তারা রাস্তা পার হয়ে গেছেন, এখন আর রাস্তার দরকার আছে? সমুদ্রের পানি আবারও এক হওয়া শুরু করলো। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। সূরা ইউনূস পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈল আল বাহর, বনি ইসরাঈলরা যখন মূসা আলাইহিস সালাম সহ সমুদ্র পার হয়ে গেলেন, ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, ফিরআউন এবং তার দলবল তাদেরকে অনুসরণ করা শুরু করলো। কেন? তাদেরকে জমিন থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আপনিও সিদ্ধান্ত নেন, আমিও সিদ্ধান্ত নেই, কিন্তু বাস্তবায়ন হবে কার? আপনিও চান, আমিও চাই, আল্লাহও চায়। তাহলে আল্লাহ যেটা চায় সেটাই দুনিয়াতে বাস্তবায়ন হয়, ঠিক কি না? মূসাও একটা চাইতেছে আর ফেরাউনও একটা চাইতেছে, আল্লাহরও একটা চাহিদা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন হাত্তা ইদা আদরাকাহুল গরক, মূসা পার হয়ে গেলেন, সমুদ্র আবার একাকার হয়ে গেল। এখন চুবুনি খাইতেছে ফেরাউন। কে খাইতেছে? সমুদ্রের মধ্যে চুবুনি খাইতেছে। এই রসদ বাহিনী নিয়ে বিপদে, একবার নিচে যায় আরেকবার উপরে ওঠে, একবার নিচে যায় আরেকবার, এই সাগরের লবণাক্ত পানি খাইতে খাইতে অবস্থা টাইট। এখন দেখতেছে আর উপায় নাই, এখন যায় অবস্থায়। ফেরাউন তখন বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফেরাউন বলে, হে আল্লাহ, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ, আপনি ছাড়া কি নাই? হ্যাঁ, ফান্দে পইরা বগা কি করে? কান্দে। আহা, ফেরাউন শুরু করলো কান্নাকাটি, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আমানতু বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল যে রবের উপর ঈমান এনে সাগর পাড়ি দিল, সেই রবের উপর আমিও ঈমান আনছি। আল্লাহ, আপনি আমারে পার করে দেন। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ফেরাউন তখন বলতেছে ও আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। ফেরাউন বলে মুসলমান। শুনছেন কথা? এটা শয়তানও বিশ্বাস করবে? আমার আল্লাহ এর আগে কত বিপদ দিয়েছেন, সব সময় নবী মূসার দোয়াতে আমার আল্লাহ বিপদ থেকে তাদেরকে উদ্ধার করলেন, কিন্তু তারা কি করলো না? ঈমান আনলো না। অতঃপর আমার আল্লাহ পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 91 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এতদিন তোমার ঈমান আনার সময় হয়েছে? সারা জীবন বড় অন্যায় করে এখন সাইড হাঁটু একত্রিত হয়ে গেছে, এখন হুজুর আইনা বলো হুজুর একটু তাওবা করায়া দেন। আছে না নাই? এমন কিছু পাবলিক আছে না নাই? সাইড হাঁটো এক লোকে সারা জীবন মসজিদে দেখি নাই, নামাজের ধার দাঁড়ায় নাই, সিগারেট মদ জুয়া কোনোটাই বাদ নাই। এখন আইসে ছেলেরা খতিব সাহেবরে নিয়ে যেতে, ইমাম সাহেব একটু আসেন, বাবা তো যায় অবস্থায়, একটু তাকে কি করাইয়া দেন? তাওবা ফরাইয়া দেন। এই তাওবা এটা হলো ফেরাউনের তাওবা।
আমার আল্লাহ বলেন ফেরাউন তাওবা করছে, আর আমার আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, সারা জীবন অন্যায় করে এখন তাওবা করার সময় হয়েছে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আমার আল্লাহ বলেন তুমি ছিলে জমিনকে ফিতনা সৃষ্টিকারী একজন জালেম বাদশা। শুনো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমারে তো আমি মারমুই মারমু, শুধু তাই নয় তোমারে শুটকি বানায়া আমি ঝুলাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। যত ফেরাউন দুনিয়াতে আসবে তারা যেন তোমারে দেখে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের লাশ আজও আছে না নাই? আছে না নাই? ফেরাউনের লাশ দেখে কিন্তু শিক্ষা নেয়, শিক্ষা নেয়। ওই মসনদ পাইলে আর মনে থাকে না তো, ঠিক কি না? ওই মসনদ পাইলে আর মনে থাকে না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ এই ঘটনা ঘটালেন। এই কারণে ইহুদিরা রোজা রাখতো, আল্লাহর রসুলও রোজা রাখা শুরু করলেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আশুরা মানেই হলো মূসা এবং ফেরাউন, মুসলমানদের বিজয়ের ঘটনা। কিন্তু একই দিনে একাধিক ঘটনার মধ্যে আল্লাহর নবীর প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের কিচ্ছা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু এটা আশুরার মূল বিষয় নয়, কিন্তু এই দিনে একাধিক ঘটনার মধ্যে এটাও একটা ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচ্য ঘটনা থেকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের করণীয় হলো 1 নম্বর, আশুরার দিনে সিয়াম পালন করা। পারবেন তো সবাই? আগামী রবিবার, কি বার? আগামী রবিবার। আল্লাহ রসুল বলেন সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রসুল বলেন আশুরার সিয়াম হলো এমন একটি সিয়াম, এই দিনে কেউ যদি একটা রোজা রাখে আমার আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবে। এই জন্য রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, 2 নম্বর, শুধু 10 তারিখ না, আমরা পারলে 9 তারিখ মিলিয়ে রোজা রাখবো। কারণ ইহুদিরা একদিন রোজা রাখে, আমরা মুসলমান হিসাবে তাদের বিরোধিতা করব। একদিন না, কয়দিন রাখবো? 2 দিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل لاسومن التاسع। আল্লাহ রাসূল জীবনের সর্বশেষ বছর যখন আশুরার রোজা রাখছিলেন, তখন সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও রোজা রাখেন, আমরাও রোজা রাখি, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে আমরা তো মিলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল বললেন লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি আগামী বছর যদি জীবিত থাকি তাহলে 9 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবো। কিন্তু আগামী বছর আল্লাহ রসুল আর দুনিয়াতে ছিলেন না। তাহলে আমরা আশুরার সিয়াম 9 এবং 10 রাখবো। পারবো তো ইনশাল্লাহ? তাহলে শনিবার, আগামী শনিবার, কালকে এবং রবিবার, অথবা রবিবার এবং সোমবার, কয়টা রোজা? পারবো তো ইনশাল্লাহ? 3 নম্বর, আল্লাহর ভয় তাকওয়া অর্জনের চেষ্টা করা। 4 নম্বর, তওবা ইস্তেগফার, নফল ইবাদত করা। আশুরার কিছু বর্জনীয় দিক আমরা সংক্ষেপে বলতে চাই। 1 নম্বরে মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করা। আছে না নাই? আছে না নাই? ইসলামে 3 দিনের বেশি কারোর জন্য সুখ নাই। কয়দিন সুখ? আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইরা, আল্লাহর নবীর চাচা হত্যা করার পরে আল্লাহ রসুলের চাচাকে, কলিজাকে আলাদা করে ফেললো, মাথা নিয়ে তারা উপস্থিত হলো, খেলাধুলা করলো। আল্লাহ রসুল জীবিত অবস্থায় সেটা দেখলেন না। কিন্তু আল্লাহ রসুল জীবিত অবস্থায় ওই দিনটাকে স্মরণীয় করে কখনো মাতম করেছেন? হ্যাঁ, আল্লাহ নবীর অনেক সাহাবী শাহাদাত বরণ করেন নাই? তাদের জন্য আল্লাহ রসুল কখনো সুখ রেলি বের করেছেন? মাতম করেছেন? কান্নাকাটি করেছেন? শরীরে আঘাত করেছেন? তাহলে আল্লাহ রসুল যদি না করে থাকেন, তাহলে আল্লাহ রসুলের নাতির জন্য আপনি এটা কেন করেন বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবীদের জন্য আল্লাহর রসুলের চাইতে দরদকে আপনার বেশি? আপনার বেশি? প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ রসুলের প্রিয়তম নাতিকে হত্যা করেছে তারাও আল্লাহর জিম্মায়, এবং যিনি শাহাদাত বরণ করেছেন তিনিও আল্লাহর জিম্মায়। দুজনের বিচার কার কাছে? আপনি কি আল্লাহকে বিচারক হিসেবে মানেন না? আল্লাহকে বিচারক হিসেবে মানেন? তাহলে যিনি হত্যা করেছেন তার বিচার আল্লাহর ফয়সালায় চলে গেছে। যাকে হত্যা করেছেন তাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন, তাকেও আল্লাহর রাস্তায় বিচার চলে গেছে। যেই বিচার আল্লাহর রাস্তায় চলে গেছে ওই বিচার আবার আপনি জমিনে কেমনি করেন? এর মানে আপনি আল্লাহকে আসলে বিচারক হিসাবে মানেন না, ঠিক কিনা বলেন? যারা হত্যা করেছে তারা কি কেউ জীবিত আছে? তাহলে তাদেরকে গালাগালি করে আমাদের কোনো লাভ আছে? তারা তো মরে গেছে, তাদের শাস্তি আল্লাহ দিবেন।
তারা যেই প্রাপ্য তাদের শাস্তিকে আল্লাহ কম দিবেন? যতটুকু প্রাপ্য অতটুকু দিবেন। আমার আল্লাহ বলেন লা যুলমাল ইয়াউম, আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না। তাহলে আপনি এত র্যালি মিছিল মিটিং করে কি বুঝাইতে চান? যুদ্ধ অপরাধীদের ফাঁসি চান? হ্যাঁ, হুসাইন হত্যাকারীদের ফাঁসি চান? কার কাছে চাইবেন? দুনিয়ার কেউ তাদেরকে ফাঁসি দিতে পারবে? পারবে? তাহলে কার কাছে চান? হ্যাঁ, বোকামি না বলেন? আপনার মাথায় কি এটা ধরতেছে? যারা হত্যা করেছে তারা কার জিম্মায় আছে? তাদের বিচার কে করবেন? যিনি যাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তিনি কার জিম্মায় আছেন? সর্বোত্তম বিচারককারীকে, সর্বোত্তম বিচারককে। তাহলে আল্লাহ যদি বিচারক হন, বিচারের ভার যদি আল্লাহ নেন, তাহলে আপনি কে মিয়া? আপনি কে? কোন বাপের সন্তান আপনি? আপনার সিনা কত বড়? আপনার সাহস এমন কেমন করে হয়? আপনি তাদেরকে গালাগালি করতেছেন। তারা অন্যায় করেছে হাজারবার, কিন্তু তাদের শাস্তি তো দিবেন আল্লাহ। তারা আল্লাহর জিম্মা চলে গেছেন না? এই জন্য তাদের জন্য মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করা এগুলো যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না মান লাতামাল খুলুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহ রসুল বলেন যিনি দলভুক্ত হয়ে, সে আমার দলভুক্ত নয় যে গাল চাপড়াইয়া কান্নাকাটি করে। কি করে? শরীর চাপড়াইয়া হাই রে হইল কি, হইল কি। কেউ মরলে এমন করে, আসে না নাই? এরকম যারা করে আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত। তাহলে আল্লাহ রসুলের দলভুক্ত যারা না, তারা আবার বিচার চায় কেমনে? এই সাহস তাদের আছে? শুধু তাই নয়, যারা শরীরে আঘাত করে, শরীরে কি করে? করে কি করে না? হাই হুসাইন, হাই হুসাইন, হইল কি, হাই হুসাইন, হুসাইন বলে নিজের শরীরে রক্তাক্ত, আছে না নাই? এরকম করা যাবে? হারাম করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, সাহাবীদেরকে গালি দেওয়া, বিতর্ক সৃষ্টি করা। একদল ইয়াজিদ বাহিনী, আরেকজন হুসাইন বাহিনী, একদল আরেকজনকে গালাগালি, গালাগালি, আছে না নাই? আপনি আল্লাহর জিম্মায় বিচার চলে যাওয়ার পরে এই বিষয়ে আপনার কোনো কথা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যারা অপরাধী তাদের বিচার কে করবেন? কে করবেন? এই জন্য কোনো সাহাবীকে আমরা গালি দিব না। কোন সাহাবী ছোট, কোন সাহাবী বড়, কোন সাহাবী ফাসিক জাহেল, এটা বলার অধিকার আমাদের আছে? আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর সকল ফেসিলিটি পেয়ে আল্লাহর উপর তারাও সন্তুষ্ট। তাহলে তাদের ব্যাপারে আপনি কথা কোন কি করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে তাজিয়া মিছিল, শোক মিছিল, মোমবাতি জ্বালানো, এই সবগুলো বিদআত। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। 5 নম্বর, 4 নম্বরে আশুরাকে উৎসব বানানো, সিন্নি বিনিময় করা। অনেক পাবলিক আছে না নাই? আল্লাহ রসুল রোজা রাখতেন আর উনি খায়, দেখছেন অবস্থা? আল্লাহ রসুল আশুরার দিনে কি রাখতেন আর উনি খাওয়ার উৎসব বানাইছে। তাহলে আল্লাহ রসুলের বিপরীত করলেন না আপনি? আল্লাহ রসুল যদি এই দিনে না খেয়ে থাকেন, তাহলে আপনি বিরিয়ানি পার্টি কেমনে করেন? আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুল যদি এই দিনে রোজা রেখে থাকেন, তাহলে আপনি জোহরের সময় বিরিয়ানির পার্টি কেমনে করেন? হ্যাঁ, মাতম করে কিভাবে খানা খান? তাহলে আপনার মাথায় ধরে না? আপনার মাথায় ধরে। এগুলো খ্রিস্টান মিশনারিদের কাজ, ইহুদিদের কাজ। এটা কখনো মুসলমানদের কোনো কাজ হতে পারে? পারে? আপনি বুঝতে পারছেন? আল্লাহ রসুল যত জীবন জীবিত ছিলেন, তিনি এই দিনে আসলে রোজা রাখতেন, আর আপনি খাওয়ার উৎসব বানাইতেছেন। এটা বানানো যাবে? বানানো যাবে না। তাহলে আমরা আশুরা কেন্দ্রিক কোনো মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করার মধ্যে আমরা শামিল হব না। সাহাবীদেরকে গালি দেয়া, বিতর্কে আমরা সৃষ্টি করব না। তাজিয়া মিছিল, শোক মিছিল, মোমবাতি জ্বালানো, এগুলোতে আমরা অন্তর্ভুক্ত হব না। আশুরাকে উৎসব বানায়া মসজিদকে আলোকিত করে আবার নানান জায়গায় সুখ দিবস হিসাবে পালন করা যাবে? যাবে? আমার কথা কি স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য যদি নবীর জন্য দরদ থাকে, তাহলে নবীতে এই দিনে রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন। কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ কেউ করবে, ভুল বুঝে আপনাকে ভুল বোঝায় অনেকে নানান দিকে কনভার্ট করে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, নবীর কাজ দিয়ে আমরা সেটা প্রমাণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যা করেছেন আমরা তা করব। আল্লাহ আলোচ্য কথাগুলোর উপর আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।